হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, কুয়াশা ভরা সকাল দেখিয়ে তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। তো চলো, এখন ঘড়িতে বাজে সকাল 9টার মতো। তো দেখো, ব্যালকনিতে এসেছিলাম, কিছু জামা কাপড় কাচার ছিল, ওই জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। তো নর্মালি ঠান্ডার ভেতর ব্যালকনিতে সেরকম আসা হয় না, তোমাদের সঙ্গে ওই জন্য ভিডিও শেয়ার করা হয় না, একটু বেলা হলেই আর কি আসি। এতটাই ঠান্ডা যে মানে বাইরে দাঁড়ানো যায় না। আর কিছু জামা কাপড় মেলে দেওয়া আছে, ওগুলো দেখছি যে শুকিয়েছে কিনা, শুকালে তুলে নেব। কি বলতো, ঠান্ডার ভেতর মানে শুকিয়ে গেলেও না ঠান্ডাটা থেকেই যায়। আর তার থেকেও বড় সমস্যা, আমার ব্যালকনিতে একদমই রোদ আসে না, এই জন্য আর কি সেভাবে যাওয়া হয় না। আর উঠিয়ে দেবো ওকে, এখনই ঘুম থেকে উঠে খাইয়ে দেবো। ঠান্ডা তো, শুতে শুতে একটু লেট হয়ে গেছিলো, এই আর কি। খুবই ঠান্ডা দিল্লিতে, সত্যি কথা বলতে। দাদাভাই তো বেরিয়ে গেল। যাই হোক, চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সারাদিনটা শেয়ার করব। তো সোনা দেখো, সোনা কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছে। হ্যাঁ, এবার আমি কাজ বাজ সারবো। এখন ঘড়িতে প্রায় 1টা বেজে গেছে। সোনা এখনো দুপুরে খাবে, তাই না বাবা? হাতে কি আছে বাবা? ওটা কালি। কালি পড়েছো তুমি? পড়েছো কালি? ও একটু জনি জনি বলে দাও। কালি লেগে যাবে কিন্তু হাতে, জামায়। হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িতে 8:30 মতো বাজে। অনেকক্ষণই রান্নাঘরে চলে এসেছি, সন্ধ্যের সময় একটু টিফিন করে। কালকে ভেজিটেবিল করেছিলাম, তার 3টে রেখে দিয়েছিলাম, সেটা খেয়েছি আর কি দুজনে। তো তারপরে কিন্তু রান্না করতে চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে, গুছিয়ে নিয়েছি। তো দেখো, আজকে একটা স্পেশাল রান্না করেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তারপরে বলছি। তো দেখো, সত্যি কথা বলতে তোমার দাদাভাই খেতে ভালোবাসে, আর আমার নিত্য নতুন রান্না করতেও ভালো লাগে, ওই জন্য আজকে এটা করলাম। অনেকদিন ধরেই ইচ্ছা করছিল যে একটু কি আর কি চিকেন যে ভর্তা হয় সেটা করার, কিন্তু ফার্স্ট টাইম করলাম আজকে। তো দেখো, সাদা সাদাগুলো ডিম সেদ্ধ কুচি কুচি করে দিয়েছি, আর এর মধ্যে সব কিছু দিয়েছি, কাসুরি মেথি, ধনে পাতা, আর যে যা মশলা দিতে হয়, কাজু বাদাম বাটা টক সব কিছু দিয়েছি। তো এটা করলাম। এর সঙ্গে রুমালি রুটি খাই, ভালো লাগে, কিন্তু আমি করব এমনি প্লেন রুটি, সেটা মেখে নিয়েছি আটাটা। তো এটা করবো। শোনার জন্য খাবারও রান্না হয়ে গেছে। এই হচ্ছে রাতের আর কি মেনু। তোমরা অনেকেই আজকে পিকনিক করছো। তো আমাদের পিকনিক কিন্তু আমাদের ঘরে বসে 3 জনের পিকনিক। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে তো অনেকেই পিকনিক করছে, যেহেতু 31 ডিসেম্বর, অনেকেই পিকনিক করে 1 জানুয়ারিতে করে। তো আমার পিকনিক এটাই, ঘরে বসে রান্না খাওয়া করা। আমার রান্না করতে ভালো লাগে, মানে ভালো লাগে বলতে নিত্য নতুন রান্না করতে ভালো লাগে, আর তোমার দাদাভাই খেতে পছন্দ করে। তো সব মিলিয়ে যেটা মন চাই সেটাই তৈরি করি আর কি ব্যাপার। তো এখন রুটিটা বানিয়ে নেবো, চলো। ভালো 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 আছে কম্প্রোমাইজ। এবার দি ময়শ্চারাইজ রিলা কম্প্রোমাইজ। হ্যালো স্যার, ময়শ্চারাইজার সেরামাইড প্রো আর ভিটামিন ই যুক্ত ময়শ্চারাইজ করে ডি। তো দেখো, শীতের সময় আমরা প্রায় দিনই রাতে রুটি খাচ্ছি, এই কারণেই আর কি রাতে চিকেন ভর্তা, রুটিটা কিন্তু জাস্ট জমে গেছিলো। আর সত্যি কথা বলতে, ঘরে যদি কোনো সময় অল্প চিকেন থাকে, তাহলে কিন্তু এই রেসিপিটা বানানো যেতেই পারে। খেতে যেমন টেস্ট, আর অল্প দিয়ে কিন্তু অনেকটা হয়ে যায়। তো আমি রেসিপিটা ফার্স্ট টাইমই ট্রাই করেছি, অনেক দিন ধরেই মানে ইচ্ছা করছিল করব, কিন্তু আজকে করেই ফেললাম। তো যাই হোক, খেয়ে কিন্তু তোমার দাদাভাইয়ের খুব ভালো লেগেছে, আমারও দারুণ লেগেছে। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর দেখো, সোনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, এখনও ঘুমায়নি। তো আস্তে আস্তে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।